21/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে। একই স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। চতুর্থ স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মীন রাশিতে শনি মঙ্গল ও নিচস্থ বুধ অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মেষ রাশিতে তুঙ্গস্থ রবি অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। 21/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃষ, নক্ষত্র মৃগশিরা, তিথি শুক্লা পঞ্চমী, গণ দেব। 21/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ কাজের জটিলতা কেটে যাবে। কর্মে বঞ্চনার অবসান ঘটিয়ে পদোন্নতির যোগ। জন্মস্থান থেকে যত দূরে যাবেন তত ভাগ্যোন্নতির সম্ভাবনা। বিদেশ যাত্রাও হতে পারে, মাথা ঠান্ডা রাখুন। বৃষ রাশি, জল দপ্তর বা নেভিতে কর্মপ্রাপ্তির প্রবল যোগ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের পদোন্নতি ও দূরে বদলি। শেয়ার বাজার বা লটারি ব্যবসায় অর্থলগ্নি লাভদায়ক হবে। শিক্ষার্থীরা বিদেশে পড়ার অনুদান ও অনুমোদন পাবেন। মিথুন রাশি, আয় ব্যয় সমতা না থাকায় ঋণ বাড়তে থাকবে। ধৈর্য ধরে কর্ম করলে দেরি হলেও ভাগ্যোন্নতি সম্ভব। মানসিক অবসাদগ্রস্ততা না কাটাতে পারলে দাম্পত্য জীবনে সমস্যা বাড়বে। বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন। কর্কট রাশি, কোনো কারণ ছাড়াই মানসিক হতাশা বাড়বে। নতুন ব্যবসায় বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির ঝুঁকি থাকছে। আরো বেশি সহনশীল ও কর্মে দায়িত্বশীল হলে পদমর্যাদা বাড়বে। প্রেম বা বিবাহের নতুন দিশা দেখতে পাবেন। সিংহ রাশি, লৌহ আকরিক ও খনিজ দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। ক্রোধী মনোভাবে দাম্পত্য কলহ বাড়বে। প্রতিহিংসাপরায়ণ মানসিকতা পরিত্যাগ না করলে বিপদে পড়বেন। রক্তচাপ ও কোলেস্টেরল বাড়তে পারে, খেয়াল রাখুন। কন্যা রাশি, দীর্ঘদিন আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজের সমাধান হবে। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। লটারি, শেয়ার ব্যবসা বা যে কোনো ফাটকা ব্যবসায় আয়ের সুযোগ বাড়বে। পড়শির উস্কানিতে দাম্পত্য কলহ হবে।
তুলা রাশি, কর্মে দক্ষতার ফলে কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। সহকর্মীর গোপন প্রেমের হাতছানি থেকে দূরে থাকুন। আত্ম অহংকার ত্যাগ না করলে কার্য সিদ্ধিতে বাধা। জায়গা জমি ঘরবাড়ি নিয়ে আইনি জটিলতায় আটকে যাবেন। বৃশ্চিক রাশি, ভাগ্যোন্নতির যোগ থাকলেও পরিকল্পনা ত্রুটিতে থমকে যাবে। পারিবারিক দ্বন্দ্বে মানসিক স্থিতি নষ্ট হবে। সন্তানের বদমেজাজি স্বভাবের জন্য পরিবারের শান্তি বিঘ্নিত হবে। অচেনা ব্যক্তির প্রলোভনে পা দিলে ক্ষতির আশঙ্কা। ধনু রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। সবকিছু প্রাপ্তি সত্ত্বেও মানসিক শান্তির অভাব বোধ করবেন। অন্যের উপকার করতে গিয়ে উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কন্যা সন্তানের উন্নতিতে গর্ববোধ করবেন। মকর রাশি, পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। পারিবারিক ভ্রমণে প্রতিবন্ধকতা দেখা দেবে। নতুন কোনো বিদেশি বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা। মাতৃ সম্পত্তি প্রাপ্তিতে ভাই বোন বা জ্ঞাতি শত্রুতা হবে। কুম্ভ রাশি, ক্রোধী মনোভাবে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সমস্ত কাজ করা থেকে বিরত থাকুন। কর্কশ বাক্য প্রয়োগ না করলে ব্যবসায় উন্নতি ও সৌভাগ্যের দিশা দেখা দেবে। পেশা পরিবর্তনের চিন্তা স্থগিত রাখুন। মীন রাশি, আধ্যাত্মিক চেতনাবোধে জনমানসে প্রভাব বিস্তার করবেন। অযাচিত বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত আশা হতাশার কারণ হবে। দ্রুতগতির যানবাহনের ব্যবহার এড়িয়ে না চললে দুর্ঘটনা ঘটতে পারে। পৌরাণিক উপাখ্যান। ভস্মাসুর কে ছিলেন, কিভাবে তিনি ভস্ম হলেন? হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভস্মাসুর ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী অসুর বা রাক্ষস, যিনি কঠোর তপস্যা করে ভগবান শিবের কাছ থেকে বর পেয়েছিলেন যে তিনি যার মাথায় হাত রাখবেন সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে ছাই বা ভস্ম হয়ে যাবে। এই ক্ষমতার অপব্যবহার করতে গিয়ে সে নিজেই নিজের ধ্বংসের কারণ হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ভস্মাসুর ভগবান শিবের শরীর থেকে ঝরে পড়া ভস্ম ও ধূলিকণা থেকে জন্মগ্রহণ করেছিলেন। তবে তার জন্মের চেয়ে তার প্রাপ্ত বরের শক্তি এবং মৃত্যুর কাহিনীটি বেশি প্রচলিত। ভস্মাসুরের কাহিনী কি? জন্মের পর থেকেই শিব হল তার ঈশ্বর। শিবকে কেন্দ্র করে শুরু হয় তার কঠোর তপস্যা। কালক্রমে ভস্মাসুর শিবের একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন। পরম ভক্ত অসুর, যার কাহিনী মূলত অহংকার ও অবিবেচক বরদানের পরিণতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। হিন্দু পুরাণের বিভিন্ন সূত্রে এই কাহিনীর বর্ণনা পাওয়া যায়। ভস্মাসুর ভগবান শিবের কঠোর তপস্যা করে তাকে সন্তুষ্ট করেন। শিব যখন তাকে বর দিতে সম্মত হন, তখন তিনি অমরত্ব প্রার্থনা করেন। কিন্তু অমরত্ব প্রদান করা অসম্ভব হওয়ায় শিব তাকে বিকল্প বর চাইতে বলেন। তখন তিনি বর চাইলেন
তিনি যার মাথায় হাত দেবেন সেই মুহূর্তেই যেন সে ভস্মে পরিণত হয়। সরল মনে ভোলানাথ তথাস্তু বলে। বর পাওয়ার পরেই অহংকারী হয়ে ভস্মাসুর সেই ক্ষমতার পরীক্ষা করার জন্য উদ্যত হলেন। ভস্মাসুরের মনে কুপ্রবৃত্তি জাগে এবং তিনি সেই বরের শক্তির কার্যকারিতা পরীক্ষা করার জন্য খোদ শিবের মাথায় হাত দিতে উদ্যত হন। নিজের দেওয়া বরের কারণে শিব বিপদে পড়েন এবং প্রাণ বাঁচাতে কৈলাস থেকে পলায়ন করেন। নিরুপায় হয়ে শিব তখন বিষ্ণুর সাহায্য প্রার্থনা করেন। ভগবান বিষ্ণু তখন শিবকে রক্ষা করতে মোহিনী নামক এক পরমা সুন্দরী নারী রূপ ধারণ করে ভস্মাসুরের সামনে উপস্থিত হন। ভস্মাসুর মোহিনীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দেন। মোহিনী শর্ত দেন যে ভস্মাসুরকে তার মতো নাচতে হবে। নাচের মুদ্রায় মোহিনী নিজের মাথায় হাত দিলে ভস্মাসুরও মোহিনীকে অনুকরণ করতে গিয়ে নিজেই নিজের মাথায় হাত দিয়ে ফেলেন এবং শিবের বরের প্রভাবে সাথে সাথে ভস্ম হয়ে যান। শিক্ষণীয় বিষয় হল যে অহংকার এবং ক্ষমতার অপব্যবহার করলে মানুষের পতন অনিবার্য হয়ে ওঠে। আজকের প্রথম লটারি বিজেতা পূজা মণ্ডল। জন্ম তারিখ ৩/১২/১৯৯৫। জন্ম সময় রাত ৯টা ১ মিনিট। জন্মস্থান আসানসোল, পশ্চিম বর্ধমান। জাতিকার লগ্ন কর্কট, রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নের পঞ্চমে রবি, বুধ, বুধাদিত্য যোগ এবং রবি বৃহস্পতি গুরুশৌরী যোগ থাকায় উচ্চশিক্ষা ও ভালো চাকরি প্রাপ্তির যোগ। পঞ্চমপতি ও দশমপতি মঙ্গল ষষ্ঠ স্থানে বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ করায় ভূমি রাজস্ব দপ্তর বা প্রশাসনিক পদে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। লগ্নপতি চন্দ্র দশমে কেতু যুক্ত ও চতুর্থে রাহু থাকায় ভুল পদক্ষেপে সমস্ত শুভযোগ নষ্ট হতে পারে। জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে দাম্পত্য জীবনে সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌম্যদীপ সাহা। জন্ম তারিখ ২৫/৮/২০০২। জন্ম সময় সকাল ৫টা ১০ মিনিট। জন্মস্থান চন্দননগর, হুগলি। জাতকের লগ্ন সিংহ, রাশি মীন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও আছে। লগ্নে রবি মূল ত্রিকোণে সঙ্গে চতুর্থ ও নবমপতি মঙ্গল কুজাদিত্য যোগ সৃষ্টি করায় জাতক অত্যাধিক সম্মান সচেতন ও মেজাজি হবেন। চেষ্টা করলে আধিকারিক পদে চাকরি পেতে পারেন। লগ্নের একাদশপতি বুধ দ্বিতীয় ঘরে তুঙ্গস্থ হওয়ায় বাকচাতুর্য ও বুদ্ধিমত্তা দিয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করবেন। ষষ্ঠ ও সপ্তমপতি একাদশে থাকায় ব্যবসাতেও উন্নতি সম্ভব। বিয়ের জায়গা ভালো নয়। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা
নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।